ব্যাপারটা হচ্ছে তোদের ঘর ঘর ভেঙে দেবে, কোথাও পুকুর দিয়ে জিসিবি দিয়ে কি বলে পুকুর কেটে দেবে, এসব শুনেছি ঠিক তো নাকি? তো বেকার ভাই সবর কর, এমনি ওর বয়স হচ্ছে, বেশি দিন বাঁচবে না। কেন আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে আছেন, হয়তো ইচ্ছা থাকলেও দাওয়াত করতে চান কিন্তু করতে পারেননি। অনেক বাধা বিঘ্নর পথ দিয়ে আপনারা যাচ্ছেন, তবে আপনারা জলসা করেছেন এমন এক জায়গায় একদম পুরো সব দিকে দেখছি পানি, গ্রাম কোথায়? যে গ্রাম তো নেই, মানে গ্রামগঞ্জে করতে দেয় না নাকি? না, গ্রামের গঞ্জে তো জলসা করতে হয়, দুয়ার মাহফিল যখন করার সব। তো যাক, আপনাদের মজবুরিটা বুঝতে পারছি। তারপরেও শুনলাম শুকনো ছিল, পানি দিয়ে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ যেটা হুকুম আছে সেটা হবে, মন খারাপ করার কিছু নেই। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে আমরা দেখব, অসুবিধা কি আছে? তো যাই হোক, আমাকে যখন রিকোয়েস্ট করা হলো, আমি তো এমনি প্রচন্ড গরম, আজকে তবুও তো মেঘলা ছিল, আবার এখন দেখছি রোদ উঠছে। তো যাই হোক, আমি বলেছিলাম যে একটু হাজিরি দেব, আপনাদের যখন ইচ্ছা যাচ্ছে। ভাগরে ঘটপুকুরে আমার এই বোদরা নাকি বলে, ওখানে জলসা রয়েছে, ওদের বরালিতে জলসা আছে। আমি তো ক্যানিং আসতে পারি না, লোক দাওয়াত করতে যায়, দাওয়াত করে এসে আবার দুদিন পরে ফোন করে আমাদেরকে হুমকি টুমকি দিচ্ছে, ঘরটা ভেঙে দেবে, ভাইজান জলসাটা কেটে দেবে। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ যেদিন জাহান্নামের কুকুরকে জাহান্নামে পাঠিয়ে দেবে সেদিন যাবো ইনশাল্লাহ। আল্লাহ যাই হোক, আজকে একটা ওসিলা একটা বাহানায় নিয়ে আসলো, একটা ওসিলা একটা বাহানায় আল্লাহ নিয়ে এসছে। এসেছি খুব সামান্য সময়, দু কথা বলে একটু দোয়া চাইবো। আপনাদের উদ্দেশ্য যেটা সব, সেই উদ্দেশ্যে আসা। উপরে না বসে নিচেই বসে, নিচেই নেমে আসেন, দেখতে ভালো লাগবে। যে কজন আছেন এক জায়গায় হন, আমি জানি বসার মতো পরিস্থিতি নেই সব পানিতে। তারপর আবার শুনলাম নাকি আপনারা ছেঁচেছেন, নাকি চালু লাগিয়ে ছেঁচেছেন, এখনো চলছে মোটর। যাই হোক, সবটাই আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ অবশ্যই জালিমদেরকে ধ্বংস করবে, মজলুমদেরকে আল্লাহ সাহায্য করবে, তবে পরীক্ষা কবে কতদিন নেবে সেটা আল্লাহ ভালো জানে। তা আসেন, আমরা যে উদ্দেশ্যে এসেছি আপনাদের সব সেই উদ্দেশ্যের দিকে যায়। আসেন, মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকেরও তো অবস্থা ভালো, মাইকওয়ালা যে মাইক দিয়েছে এটাই খুশির কথা নাকি? ওরে বাবা, মানে এলাকায় তো মাইকওয়ালাও মাইক দেবে না। দেখেন, মানুষ চাইলেও উপায় নেই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এদিকটা শুকনো আছে চট নেই আল্লাহুম্মা সাল্লি আলা এদিকে বিচ্ছেদ না ওয়ালা আলি সাইয়্যিদিনা मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने के तरफ दौरे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला वला आली सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद के हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली चले इधर फोटो तुलছি मार खाबी ছেলেগুলো কি যাও যে পড়ো তোমরা যে এসেছো তোমাদেরকে বা জানলে মারবে না তো না না মার খেতে রাজি আছে সেদিন তো দেখছিলাম তোমাদের এখানে যে নওশাদের পক্ষ থেকে দাঁড়িয়েছে আরাফুল ইসলাম এটা বাইট দিচ্ছে যে লোকের বাড়ি পানি পর্যন্ত নাকি পাচ্ছে না আমরা ইতিহাস শুনেছি বড় বড় জালিম শাসকদের ইতিহাস শুনেছি আজকে চোখেও দেখছি কথা বুঝে আসে আজকে চোখে দেখে তো যাই হোক সংক্ষেপ সময় আসেন গুটি কত কথা আলোচনা করব আল্লাহ রসুল বললেন একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে
আল্লাহ নবী বলছেন একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। আমি জানি না ওই ভাইগুলো আমাদের সাথে আছে না, আমাদের আছে তো নাকি, একটুখানি এই কাছে চলে আসো না, দেখতে ভালো লাগবে। আমি জানি দিকটা পানি হয়ে গেছে, সবাই আসার জায়গা হবে না, তবে এই দিকটা শুকনো আছে, এখানটা চলে আসো, এটা দেখতে ভালো লাগবে, দুটো কথা বলতেও ভালো লাগবে। অনেক জায়গায় বলে যে যা হয় হবে, আপনি আসেন, আমরা জোর করে হলেও জলসা করব, হাইকোর্ট থেকে পারমিশন টারমিশন নিয়ে। আমি বললাম দেখ ভাই, আমার তো যেতে অসুবিধা নেই, আমি আজকে এসেছি, অসুবিধা আছে কিচ্ছু অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে তোদের ঘর ঘর ভেঙে দেবে, কোথাও পুকুর দিয়ে জিসিবি দিয়ে কি বলে পুকুর কেটে দেবে, এসব শুনেছি, ঠিক তো নাকি? তো বেকার ভাই সবর কর, এমনি ওর বয়স হচ্ছে, বেশি দিন বাঁচবে না।